मुख्यमंत्री के आदेश को ताक पर रखकर असम में हो रही है आलू की तस्करी। मुख्यमंत्री ममता बनर्जी के आदेश को अंगूठा दिखाकर असम बंगाल सीमा के रास्ते आलू की तस्करी असम में की जा रही है। हालांकि आलू की कुछ गाड़ियों को बक्सरहाट के असम गेट पर रोक दिया गया था, लेकिन कल रात के अंधेरे में तूफानगंज ब्लॉक 2 के फोलीमारी ग्राम पंचायत में संकोस नदी के किनारे विभिन्न स्थानों से आलू लाए गए थे। नाव पर उस आलू को लादकर सीधे असम में तस्करी की जा रही है। स्थानीय लोगों की शिकायत है कि आलू की तस्करी स्थानीय ग्रामीण पुलिस की मिलीभगत से चल रही है। इस समय पश्चिम बंगाल में सब्जियों की कीमत आसमान छू रही है। कोल्ड स्टोरेज में पर्याप्त आलू होने के बावजूद आलू की कीमत आम आदमी की पहुंच से काफी बाहर है। मुख्यमंत्री ने दूसरे राज्यों को आलू का निर्यात पूरी तरह से बंद करने का आदेश दिया है, लेकिन फिर भी रात के अंधेरे में बेईमान व्यापारी असम में आलू तस्करी कर रहे हैं। इसको लेकर आसपास पूरे इलाके में लोगों में नाराजगी देखी जा रही है। কি হয়েছে? হ্যাঁ, যতক্ষণ আমি এখানে যে এখন দেখলাম যে বেশ কিছু লোকজন এখানে মানে চিৎকার চেঁচামেচি করতেছে। এখানে আসার পরে যেটা জানতে পারলাম যে এখানে এক গাড়ি আলু লোড করা গাড়ি এখানে এসে আনলোড করছে। আনলোড করার পরে এটা আবার নৌকায় লোড করা হচ্ছে। নৌকায় লোড করে এটা সম্ভবত আসামে পাচার করবে। সেই জায়গাটায় এলাকার লোকজন এটাকে বাধা দেয় এবং সেই জায়গাটায় লোডিং বন্ধ রাখে। সেখানে আরও যখন আমি দেখলাম যে আমাদের এখানে যে ভিলেজ পুলিশ এখানে উপস্থিত, তার উপস্থিতিতেই এই লোডিং চলছে। জানি না এবার কিভাবে এটা লোডিং চলছে, কিন্তু এরপরে যেটা জানতে পারলাম ভিলেজ পুলিশও কি জড়িত আছে সেটা তদন্ত সাপেক্ষ। আমি এই মুহূর্তে কিছু বলতে পারি না, কারণ এখানে আসার পরে আমি দেখলাম যে ভিলেজ পুলিশ এখানে উপস্থিত আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও যেটা আরও লোকজনে কথাবার্তা বলছে যে আজকে সারাদিনে আরও কয়েকটা গাড়ি বিভিন্ন জায়গার থেকে, নদীটা তো এইবার ওপার অনেকটা দূর, সে বিভিন্ন জায়গা থেকে এক এক সময় এক এক জায়গার থেকে লোড হয়ে ওই পারের দিকে যাচ্ছে। ওই পার মানে নদীটা পার হলেই আসাম। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আলু রপ্তানি বন্ধ মানে বাইরের রাজ্যে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলু পাচার হচ্ছে। হ্যাঁ, সেই জন্যেই এই যে ছেলেপেলেগুলোকে আপনি দেখতেছেন, এই যে ক্রাউড, এটা মূলত টিভির যে সংবাদ মাধ্যম থেকেই এরা জানে। আর বাজারেও তো আলুর দাম একদম আগুন বরাবর। সেই জন্যই যে মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছে যে আমাদের বেঙ্গলের আলু আসাম বা অন্য স্টেটে যাবে না, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে যে নৌকা দিয়ে লোড করে গাড়ি সেটা আসামের দিকে পাচার হচ্ছে। প্রত্যেক দিনই কি হয়? আজকে যেটা আমি জানতে পারলাম যে মোটামুটি বেশ কিছুদিন থেকে মানে রাত্রিবেলায় দিনের বেলায় যখন যেরকম সময় পায় এরা কিন্তু একটা র্যাকেট চলছে যে এটা পাচার করে। তার মধ্যে অনেকেই জড়িত থাকতে পারে, সেটা আশঙ্কা। আপনার নাম? আমার নাম শঙ্কর আর্য। জায়গার নাম এটা দক্ষিণ ফলিমারি গ্রাম পঞ্চায়েতের একটা বুথ। আমি নিজের পরিচয় আগে দেই। আমি নৌকা বোঝাই আলু আমরা ধরতে পেরেছি, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আলু জানি বর্ডার পাস না হয়, তার জন্য আমরা করছি এই জায়গায় ভিলেজ পুলিশ উপস্থিত থাকাকালীন তোলা তুলে আর ভিলেজ পুলিশ থাকাকালীন আসামি ভিলেজ পুলিশ সাইডে দিল। আমরা আটকানোর চেষ্টা করছি, ভিলেজ পুলিশ সাইড করে সরাই দিল, টোটোগুলো সাইড করে দিছে। এইখানে ফলিমারি যত কিছু হয় ভিলেজ পুলিশ হলো সম্পূর্ণ যে পরিতোষ সম্পূর্ণ কিছু থেকে তোলা তুলে। 2 নম্বরই কাঠ পাচার হোক, চুল্লু বেচা হোক, যে কোনো কিছুর মধ্যে হোক পরিতোষের সহযোগিতা ছাড়া কোনো কিছু হয় না। ফলিমারিতে গরু মহিষ যা আছে সব কিছুই পরিতোষ পাচার করার মধ্যে পরিতোষের হাত আছে এখানে। এর মধ্যে আমরা অনেক বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। এর আগেও অনেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি মহিষ পাচার হয়েছে, সেখান থেকে 1000 টাকা তুলেছে পরিতোষ। এইটুকুই আমার। প্রতিনিয়ত কি আলু পাচার হয়? প্রতিনিয়তই পাচার হয়, কিন্তু আজকে আমরা গোদারার নৌকা আমাদের ধরতে পেরেছি। কিন্তু আমরা অনেকদিন রাত্রি জেগেছি, কিন্তু সেটা ধরতে পারিনি। আজকে আমাদের সামনাসামনি পড়ে গেছে, আমরা তাই অ্যাটাক করেছি মালটা। আপনার নাম? আমার নাম সুভাষ দাস। জায়গাটার নাম? জায়গাটার নাম দক্ষিণ ফলিমারি।